সব আজকে নামিয়ে পরিষ্কার করবে, তাই সেগুলো। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এলাম রবিবারের ব্লগটা, যেখানে সকাল থেকে সারাদিন ঘরের বিভিন্ন কাজ করে বেরিয়েছি। ঘর থেকে শুরু করে রান্নাঘরের ওয়াল সমস্ত কিছুই ডিপ ক্লিনিং করছি। আসলে কয়েকদিন ধরে একদমই করা হয়নি, সেই কারণে ভাবলাম চলো শুরু করা যাক এক এক করে। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। ঘরে বাইরে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে গেলে সবার আগে প্ল্যানিং দরকার, আর সেই প্ল্যানিংটা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো কাজকেই কষ্ট বলে মনে হবে না, এবং খুব সহজেই সেই কাজটা একদম ঠিকঠাকভাবে মিটে যাবে। আর যা গরম পড়েছে, যত তাড়াতাড়ি কাজ হবে ততই শান্তি, ততই ভালো। চলো, কোমর বেঁধে কাজে নেমে পড়েছি। বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করার জন্য দু রকমের জল ব্যবহার করেছি। একটা উষ্ণ গরম জলে তার মধ্যে সার্ফ দিয়ে, আর ওদিকে একটু খাবার সোডা দিয়েছি। আর যখন ফ্রিজ পরিষ্কার করছি তখন শুধু খাবার সোডা আর একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি। এই দিয়ে মোটামুটি একদম ঘষে ঘষে পরিষ্কার করছি। যদিও কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, খুব একটা নোংরা হয়নি, তবুও অল্প থাকতেই পরিষ্কার করলে তাহলে অনেকটাই ভালো লাগে। এইভাবে আমি ওপর নিচ পুরোটাই পরিষ্কার করে নিলাম। আর তারপরে আর বেশি দেরি করব না, আরও কিছু কাজ যদিও অফ ক্যামেরায় করেছি। নমস্কার, শুভ সকাল। আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল ঘরে 10:05। 10:05। তো সকাল থেকে অনেক কাজ করলাম, কিছু মেজে পরিষ্কার করে রেখেছি। এদিকে ওরা চা করে খেয়েছে, আমি এখনও চা পর্যন্ত খাইনি, চা খাবো। আর তারপরে এখানেও সমস্তটা পরিষ্কার করলাম আজকে, এদিকটাও পরিষ্কার করে দিয়েছি। এরপরে ফ্রিজও পরিষ্কার করলাম। এই যে দেখো জলটাকে আবার এখানে রেখেছে। চলো ফ্রিজটাকেও চালিয়ে, ফ্রিজটা একটু মোটামুটি গুছিয়ে রেখেছি, এই অবস্থা। ফ্রিজটাকে একটু চালিয়ে দিলাম, দুধগুলো আছে নাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে ঘর বাড়িও মোটামুটি পরিষ্কার হয়েছে। আর এদিকে ডাইনিং টেবিল একটু অগাছালো রয়েছে, একটু গোছাবো। আমরা সব গুছিয়েছি, এরা আবার সব তুলে রেখেছে। আর ওদিকে শাশুড়িমার বিছানার চাদরও পাতা হয়নি, পাতবো। এদিকে শাশুড়িমা পুজো করছে, যেমন ঠাকুরকে সব আজকে নামিয়ে পরিষ্কার করবে, তাই সেগুলো করছে। এই যে সমস্ত ঠাকুর নামিয়ে নিয়েছে, পরিষ্কার করে আবার সব তুলবে। ওদিকে দেখো কত জামা কাপড় আজকে কাচা হয়েছে, পুরো মেলার আর জায়গা নেই। আরও দুটো চাদর রয়েছে, চাদর দুটো এখনও মেলার জায়গা নেই, একটু না সকালে পরে পারবো না। এই হচ্ছে পরিস্থিতি। উঠেছি প্রায় 7টায়, একটু দেরিতেই উঠেছি। তারপর উঠি সবাই মিলে একসাথে কাজে নেমে পড়েছি। কেউ বা জামা কাপড় কাচতে হেল্প করেছে, আমি এদিকে করেছি ডাইনিং টেবিল পরিষ্কার করতে, আমার হাজব্যান্ডই হেল্প করেছে। আমি রান্নাঘরটা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম, এদিকটা সমস্ত কিছু আমিই পরিষ্কার করেছি। ফ্রিজটাকে করলাম, সেটা তো দেখালামই। ওগুলো আর অন ক্যামেরায় করিনি, অফ ক্যামেরায় করে রেখেছিলাম। চলো দেখতে থাকো বাকিটুকু, আর কি খাওয়া দাওয়া হবে সমস্ত কিছুই দেখাবো। চোখটাও আজকে লাল হয়ে গেছে, এতটা শ্যাম্পু করে এসেছি, চোখটাও লাল হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর খারাপ লাগলেও করো। সেটা আমাদের শিক্ষা হবে, জানা হবে, বোঝা হবে। মানুষ তো সব জেনে আসে না, শিখে আসে না, সেটাও শিখতে পারি। তো সেই কারণেই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর ইতিমধ্যে কিন্তু দেখতে পেলে আমি কিন্তু অলরেডি ব্রেকফাস্ট করে সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। তারপর দুপুরে রান্না শুরু করছি। দুপুরে বেশি রিচ করব না, একটু ছেলে পোলাও খেতে বায়না করেছে, তাই পোলাও করা হবে। আর আলুর দম, সাথে বেগুনিয়ে তো আছে, বেগুনিয়ে কুমড়ো ভাজা, এগুলো তো আছেই। এইসবই মোটামুটি করা হবে। চলো এক এক করে কাজ এগিয়ে যাক। যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন খান না, তাই সেই কারণে আলুর দমটা কিন্তু নিরামিষই করব, কিন্তু তাও দারুণ হয়েছিল।
আর তাই ভাবলাম আলুর দমের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, তারপর সেই তেলে গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর একটা বাটিতে জিরে বাটা, ধনে বাটা আর ওদিকে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সামান্য নুন মিষ্টি তো থাকবেই, আর ওদিকে টমেটো পেস্ট, এই খুব মোটামুটি করে তারপর সমস্ত কিছুটাই দিয়ে দিয়েছি। একের পর এক দিয়েছি, সব কিন্তু একসাথে দেইনি। যেমন জিরে বাটার পেস্টটা আগে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, এরপরে আদা বাটা। এরপর সমস্ত কিছু কষানোর পরে একটা বাটিতে কাজু, কিছুটা চারমগজ আর কাঁচা লঙ্কা, সেটাও পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে কিছুক্ষণ কষালাম। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো সেগুলো দিয়ে দিলাম। এই দিয়ে কিছুক্ষণ মোটামুটি নাড়াচাড়া করব এবং তেল বেরিয়ে আসলে পরে একটু পরিমাণ মতন গ্রেভি দিয়ে লাস্টে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আমার আজকের আলুর দম। ট্রাই করে দেখতে পারো কেমন লাগবে নিরামিষিভাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওতে এসে কমেন্ট করো। আর এরপরে করছি পোলাও। পোলাওটা আমার মায়ের থেকে যে পদ্ধতিতে শিখেছিলাম সেই পদ্ধতিতেই করছি। হাঁড়িতে তেল, ঘি দিয়ে দিলাম। এটা পুরোটা ঘিতেও করতে পারো বা তেলেও করতে পারো। তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। সেখানেই একটু আদা বাটা দিলাম আর কাঁচা লঙ্কা। এই মোটামুটি দেওয়ার পরে চালটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে তাতে একটু সামান্য কাজু দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব, তারপরে একটুখানি ফুড কালার দেব। এই মোটামুটি দিলাম। দেওয়ার পরে এরপর পরিমাণ মতন জল, যেমন 1 কাপ যদি চাল হয় 2 কাপ জল, এই পরিমাণে দিয়ে কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করব। আর আমি এই জলটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, যার জন্য আমাকে বেশিক্ষণ ফোটাতে হয়নি। এরপর জল দেওয়ার সাথে সাথেই একটু ঢাকা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে আবার যখন খুললাম তখন একটু কিন্তু নুন মিষ্টিটা একটু দেখে নিলাম। এই মোটামুটিভাবেই আমি পোলাওটা করলাম। আমি জানো তো এই ইউটিউব যে শুরু করেছি 1টা বছর হয়ে গেল। 2nd মেতে আমার এই ইউটিউবের বয়স 1 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু এখনো অবধি সেরকম ফলাফল পাইনি। আমার এখন বর্তমানে সাবস্ক্রাইবার 430, আর ওদিকে ওয়াচ টাইম কিন্তু অনেকটাই কম, মানে কি বলবো 1/3ও হয়নি। যাই হোক, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত রান্না হয়ে গেছে। এটা বেসন গুলে রেখেছি, ওদিকে আলুর দম দেখালাম, আর এটা একটু মুগ ডাল করে রেখেছি রাতে খাওয়ার জন্য। আর তারপরে একটু আমের চাটনি করেছি, এই সময় আম না খেলে হয়, আমের চাটনি। ব্যাস এই মোটামুটি হলো। আর তারপরে সবাইকে মিলে একসাথে খেতেও দেবো। ও, তার আগে কিন্তু আরেকটা কাজ বাকি আছে, বেগুনি আর কুমড়ো ভাজাটা। চলো চটজলদি সেটাও ভেজে নিই। আর এই সুযোগে আমি কয়েকজন দিদিদেরকে থ্যাংক ইউ জানাতে চাই, যেমন বুলবুলি দি, তিথি ব্লগস, আমি নমিতা, কুকিং জোন, আরও অনেক দিদিরা আছে। তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো। তোমাদের কমেন্ট পেলে আমরা বেশ উৎসাহিত হই। আরও অনেক দিদিদের নাম আছে যাদের নাম নিলাম না, কিছু মনে করো না। চলো এইবার আমার ফাইনাল খাবারের লুকটা দেখিয়ে দিলাম। আলুর দম, বেগুনি আর এদিকে পোলাও বাড়ির বাকিদের দিলাম, তারপরে আমরাও বসে পড়েছি। আর সেদিন আর বিকেলবেলার ভিডিও করিনি, তারপর চলে আসলাম অফিসে যাওয়ার ঠিক আগের মুহূর্তে। খুব হাওয়া দিচ্ছিল। কেন এই আজকের ভিডিওটা শেয়ার করছি জানো? চলো লাস্টের টুকু দেখাই। এই যে এই সিনারিটা দেখাবো বলে এটা ক্যামেরা বন্দি করেছিলাম, যেটা তোমাদের সাথে না শেয়ার করলে হয়। এখানেই শেষ করছি, আর কিছু বলবো না, অনেকটাই গল্প করলাম আজকে। আবার পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, অনেক গল্প আবারও হবে। তোমাদেরও কিছু যদি আমার বিষয়ে জানার থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ওকে, গুড নাইট, ভালো থেকো।